আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি শাহ আলম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন অনলাইন টিপস পিডি। আজকে আমি আপনাদেরকে দুইটা টিপস দিব। যে একটা হলো আপনাদের পুরাতন ফটো, মানে আমি আপনাদেরকে ফটো দেখাচ্ছি যে আপনাদের অনেক আগের ফটোগুলা কিভাবে ক্লিয়ার করবেন। ধরেন এই ফটোটা আপনি কিভাবে ক্লিয়ার করবেন, এই ফটোগুলা আপনার ক্লিয়ারলি কিভাবে করবেন। আরেকটা জিনিস, যে আপনার ফটোটা এইচডি কোয়ালিটি কিভাবে করবেন। মনে করেন এই ফটোটা টান দিলে কিন্তু এটা ফেটে যাচ্ছে, যে জুম করলে যে ফটো চেরা চেরা হয়ে যাচ্ছে, সেইটা হবে না। আপনার কোয়ালিটিটা একদম ফুল এইচডিতে হবে। এইভাবে টান দিলেও আপনার ফটোটা ফাটবে না, কোনো কিছুই হবে না। ওকে, সো এই দুইটা বিষয় আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, সেক্ষেত্রে এই ফটোটা টোটালি পুরাতন ফেসের থেকে নতুন ফেস নিয়ে আসতে পারবেন, মানে কালারিংয়ে নিয়ে আসতে পারবেন। এখন তো ডিসকালার হয়ে রয়েছে, ফাটা ফুটা দাগ দিক রয়েছে, এগুলা থাকবে না। ওকে, আজকের ভিডিওটা সেইটা দেখাবো। চলুন মূল ভিডিওটা শুরু করি। তার আগে বললেন, আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেন। আর ভিডিওটাতে একটা লাইক করে কমেন্টে জানান ভিডিওটা কেমন হয়েছে। চলুন শুরু করি। সো প্রথমে আমাদেরকে যেতে হবে, ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। দেখেন এখানে লিখে দিয়েছে, বানামটা সহ দেখে নেন, PALETTE, প্লেট্রি ডট এফ এম, প্লেট্রি.fm লিখে সার্চ দিবেন, অথবা এখানে বানামটা আপনারা দেখে নেন, এই এ টু জেড এইটুকু লিখে সার্চ দিবেন। ওকে, দেওয়ার পরে এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে সরাসরি। এখানে আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন আপলোড ইমেজ লেখা আছে, আপলোড ইমেজের উপর ছোট্ট করে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ফটোটা সিলেক্ট করবেন, তারপর উপরে দেখেন ডান বাটন আছে, ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করার পরে ফটোটা আপলোড হবে, একটু লোড নেবে। দেখেন আপলোড হচ্ছে সম্পূর্ণ ফটোটা। তারপরে এখানে কিন্তু আপনাদের ফটোর যে কোয়ালিটি, মানে দেখেন এখানে কিন্তু ফটোটার ফিল্টারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এখানে ফিল্টারগুলোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডাউনলোড, মানে লোড নিতেছে ফিল্টারগুলো। নেওয়ার পরে এখানে ফিল্টারগুলো চেঞ্জ হচ্ছে। দেখুন এই ফটোটা কিন্তু কেমন ছিল এবং কতটা কিন্তু ফেস পরিপূর্ণ হয়ে চলে আসছে। ওকে, দেখেন এখানে আরও ফিল্টার আছে, আপনারা যে কোনোটা দেখে জাস্ট আপনারা ফিল্টারটা চুজ করে আপনার ফটোটা সিলেক্ট করে নেবেন। ওকে, এটার থেকে কিন্তু এইটাই বেটার লাগতেছিল, মানে এটা সম্পূর্ণটা ঠিক আছে। জাস্ট ফটোটার উপরে একটা ছোট্ট ক্লিক করবেন। দেখেন এখানে ডাউনলোড বাটন আছে, সেভ বাটন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ওকে, ডাউনলোডের উপর ক্লিক করে দিলে ডাউনলোডটা হয়ে যাবে। দেখেন এই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে গ্যালারিতে চলে যাচ্ছি। সো গ্যালারিতে আসার পরে এইটা আর এইটা দুইটা ফটো কিন্তু দেখতে পারতেছেন যে কতটা ভিন্ন হয়ে গেছে। দেখেন এই কতটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমি এখন ওই ফটোটা করে দেখাবো, জাস্ট এই ফটোটা না, আর একটা যে ফটো ছিল সেটা নিয়ে একটু কাজ করব। সো নিউ, এইটা নিয়ে কাজ করব। এখান থেকে আমি ডাউনলোডটা করে নিচ্ছি। সো এখন ডাউনলোড করে নেওয়ার পরে এখানে চলে আসলাম। আসার পরে আমরা দেখেছি এইখানে এই ফটোটা কিন্তু আমরা কালারটা ঠিক করে নিয়েছি। এখন দেখেন এখানে জুম করলে ফটোটা কিন্তু ফেটে যাচ্ছে, মানে চেরা চেরা দাগ এরকম ফেটে যাচ্ছে। এরকম হলে কিন্তু আমাদের ফটোটা ভালো হচ্ছে না। এখন আমাদের কাজ করতে হবে, ফটোটা এইচডি কোয়ালিটি করতে হবে। সো এইচডি কোয়ালিটি করার জন্য আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, ছোট্ট একটা অ্যাপস ইনস্টল লাগবে। সো প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যায়, প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন রিমাইন্ড অল ফটো, লিখে সার্চ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন অ্যাপসটা চলে আসছে। আপনারা জাস্ট অ্যাপসটার লোগো এবং নামটা দেখে রাখেন, এটা লিখে সার্চ দিবেন। এইখানে ইনস্টল বাটন থাকবে, ইনস্টল করে নেবেন। ওকে, নেওয়ার পরে এখন আমরা অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পরে একটু লোড নেবে, আপনারা লোড নেওয়ার জন্য অপেক্ষা করবেন। সো এখানে লোড নেওয়ার পরে এখানে দেখেন এরকম অপশন চলে আসছে। আসার পরে এখানে আপনাদেরকে একটু লোড নিবে, কারণ অ্যাপসটাতে ইন্টারনেট কানেকশন রাখতে হবে। ইন্টারনেট কানেকশনটা যদি না রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন না। ওকে, এখন আমাদের এখানে আসার পরে সো এটা ক্লোজ বাটনে কেটে দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন ফটোগুলো পেয়ে যাবেন।
আপনারা ফার্স্ট টাইম ঢোকার সময় দেখবেন এইখানে নেক্সট বাটন থাকবে, নেক্সট দিয়ে একটা নেক্সট দিয়ে নেবেন, কারণ আপনাদেরকে শেখাবে যে এইভাবে এইভাবে কাজ করতে হয়, সেটা একটু তার অ্যাপসটাতে বুঝিয়ে দিবে। ওকে, সো এখান থেকে আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি। এখন ফটোটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এইখানে ক্লিক করে দিবেন, আপনারা এইখানে ক্লিক করে দিবেন ছোট্ট করে। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে, অ্যাড চলে আসছে, একটা 23 সেকেন্ড দেখবেন। সো অ্যাডটা কিন্তু আমার দেখা শেষ হয়ে গেছে। এখন আমি এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করে দিব। তারপরে এখন আমরা এইটা দেখেন, এই যে এরকম কিন্তু ফটোটা ছিল, এখন দেখেন কতটা কিউট এবং কতটা প্রপারলি সুন্দর, সব কিছু কিন্তু বেটার একটা ফটো হয়ে গেছে। এরকম ছিল ফটোটা, এরকম তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে, উপরে দেখেন ডাউনলোড বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেভের উপর ক্লিক করবেন, আর সাথে সাথে একটা অ্যাড চলে আসবে, অ্যাডটা আপনারা জাস্ট দেখবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই অ্যাড ছাড়া আমরা কিভাবে দেখব? সো ভাই অ্যাড ছাড়া দেখতে হলে আপনাকে অ্যাপসটা কিনতে হবে, আপনাকে টাকা পে করতে হবে। এই দুই একটা ফটোর জন্য টাকা পে করা এতটা বোকা আমরা নয়, তার কারণে একটু অ্যাড দেখে নেই, তাতে সমস্যা নাই। ওকে, সো ডাউনলোড বাটনে ক্লিক করবেন, অ্যাডটা দেখে নেবেন। ডাউনলোড বাটনে ক্লিক করে দিচ্ছি। সো ভাই ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আমার নেটটা দেখেন 2G পেয়ে গেছে। এখন জাস্ট 2G পাইলে তো আর ভাই কাজ হবে না। সো আমি একটু চেষ্টা করি নেটটা আনার জন্য। সো আবার ডাউনলোড বাটনে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে এখানে ক্লিক করে দিচ্ছি। সো অ্যাডটা চলে আসছে, দেখেন 20 সেকেন্ডে একটা অ্যাড চলে আসছে। অ্যাডটা দেখে নেবেন, দেখে নেওয়ার পরে জাস্ট অটোমেটিকলি সেভ হবে। আমি একটু স্কিপ করে দিচ্ছি। সো আমার কিন্তু অ্যাডটা দেখা শেষ। আমি এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে দেব। দেখার পরে এখানে দেখেন একটু লোড নিতেছে, নিচে দেখেন এখানে উপরে ডান বাটন চলে আসছে, ডানের উপর ক্লিক করে দিবেন। আপনার ডানের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার টোটালি এই কাজটা কিন্তু কমপ্লিট। এখন এইখানে আমরা গ্যালারিতে চলে আসছি, আসার পরে এখানে দেখেন এইটা কিন্তু ফার্স্টের, এইটা ডিলিট দেই। ডিলিট দেওয়ার পরে আপনাকে একটা দিয়ে দেখাচ্ছি। ফার্স্টে এই ফটোটা ছিল এরকম, তারপরে আমরা এইরকম করলাম, তারপরে এখন এইরকম করলাম। সো এই ফটোটা দেখেন জুম করার পরে কিন্তু এই ফটোটা ফেটে যাচ্ছে, এই চুলগুলা এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে। এখন এই ফটোটা দেখেন, এই ফটোটা জুম করে আনার পরে হাসিটা আরো সুন্দর হয়েছে, কি সুন্দর অস্থির দেখা যাচ্ছে, এবং চুলের স্টাইল সব A to Z কতটা সুন্দর হয়েছে, কোনো ফাটার কোনো চিহ্ন বা কোনো কিছুই নাই। এই ফটোটা কিন্তু HD কোয়ালিটি হয়ে গেছে। সো আপনারা চাইলে এরকম আপনার যে কোনো একটা নর্মাল ফোনের ছবি, ওটা ফটোটাও আপনি চাইলে কিন্তু এরকম HD করতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে। HD করে সেভ করে যে কোনো আহ, জায়গায় আপনি শেয়ার করতে পারেন। দেখেন এটা কতটা স্মুথ হয়েছে, অনেক একটা সুন্দর লাগতেছে। ভাই এত দেখা ভালো না, সো আবার প্রেমে পড়ে যাব জাস্ট এখন। আর ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।